বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ম্যাথের ১৩ অধ্যায়ের আরেকটি ম্যাথে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে ম্যাথটা তোমাদেরকে সলভ করাবো সেটা হচ্ছে ১৬ নম্বর অঙ্কটি। ১৫ এবং ১৬ দুটো অঙ্কই সেম। তো আমি যদি তোমাদেরকে ১৬ নম্বরটা সলভ করে দেই তাহলে ১৫ নাম্বারটা তোমরা পারবা। মানে ১৫ এবং ১৬ দুটো সেমই, শুধুমাত্র ওটার মধ্যে মানে মাইনাসে আসবে, মানে মানটা মাইনাসে দেওয়া এখানে, এবং ধারাগুলো কমতে কমতে গিয়েছিল পদগুলো, আর এটার মধ্যে বাড়তে বাড়তে গিয়েছিল। তো দেখো এটা কিভাবে সমাধান করবা। মুখস্থ কিছু করা যাবে না, মুখস্থ বিদ্যা একদম ঝেড়ে দাও। মুখস্থ কিছু জিনিস মুখস্থ করা আর মুখস্থ বিদ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সূত্র এটাকে তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, এটা ঠিক আছে। তো অঙ্ক তুমি যদি আবার মুখস্থ করো সেটা হলো মুখস্থ বিদ্যা। বুঝতে পারছো ব্যাপারটা? মুখস্থ করা মুখস্থ বিদ্যার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে কিছু জিনিস আমাকে মুখস্থ করতে হবে। যেমন মনে করো যে ইংলিশের ক্ষেত্রে তোমাকে টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে, ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে, কিন্তু প্যারাগ্রাফ আবার মুখস্থ করা যাবে না, প্যারাগ্রাফ তোমাকে বানাই লিখতে হবে। কথা বুঝছো? এরকম ব্যাপার আর কি। তো দেখো এটার মধ্যে আমাদের বলছে কি বলতো, এটার মধ্যে বলছে যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এটা। তো তোমাদেরকে কি শেখাইছি বলো, যারা আমার প্রথম ভিডিওগুলো দেখছো, যে সমষ্টি দেওয়া থাকলে সেটা সমষ্টির সূত্রের সমান এবং সেখান থেকে n বের করতে হবে। তাহলে সমষ্টি যেহেতু দেওয়া আছে, সমষ্টির সূত্র সমান করে অঙ্ক করে অঙ্ক হয়ে যাবে, শেষ। আর তার আগে তোমাকে a এবং b কত আছে এটা নির্দিষ্ট করে দেখাই দিতে হবে। এটা হচ্ছে কার্টেসি। দেখো তো আমি একটু শর্ট করলাম। a এর মান কত? 2 বলো তো। a এর মান হচ্ছে 2। ওকে। এবং d এর মানটাও কত বলো তো? 2ই আসবে, তাই না? ওকে, এটা একটু আমি শর্ট করে করলাম যেহেতু আমার বোর্ডে জায়গা কম। ওকে, তো এই দুটো তুমি জিনিস জানো। এখন তুমি কি লিখবা বলো? সমষ্টি দিছে, তুমি জাস্ট প্রশ্ন মতে সমষ্টির সূত্র লেখা ওটা অঙ্ক করা শুরু করে দাও, অঙ্ক হয়ে যাবে। তাহলে লেখো প্রশ্ন মতে সমষ্টির সূত্র, অবশ্যই সমান্তর ধারা যাবে। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান কত লিখবো বলো তো? 2550। ওকে, তো এখানে দেখো কি করা যায়, মানগুলো বসায় দাও। 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মানও 2 ছিল, তাই তো? ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, n বাই 2 এখানে তুমি গুণ করতে পারো না বলো তো? 4 2 দ্বারা গুণ করো, তাহলে 2n মাইনাস 2 2550। এখানে কি করা যায় বলো? n বাই 2, দেখো 4 থেকে 2 গেলে 2 থাকে প্লাস 2n থাকে, এবং এখানে কি থাকে? 2550। এখানে দেখো তো স্যার কি করা যায়, n বাই 2 এখান থেকে 2 কমন যায়, তাহলে থাকে কি বলতো 1 প্লাস n 2550। এখন দেখো এই 2 আর 2 কি যায় বলতো? কাটা যায়। আমরা একটু উপরে লিখি। ওকে, 2 2 কাটা গেলে কি থাকে বলতো? 2 2 কাটা গেলে এখানে n থাকে, এরপরে কি থাকে বলতো? 1 প্লাস n ইকুয়াল টু কি হবে? 2550 এটুক থাকে। ওকে, দেখো মূল কথা কি আমার, যে অঙ্ক সমাধান করে দেওয়াটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে অঙ্ক তুমি বুঝো কিনা, তুমি নিজে সলভ করতে পারো কিনা। প্রবলেমটা ক্রিয়েট করা আছে, তুমি শুধু সলভ করবে, সেটার জন্য তুমি যত ইজিলি পারো সেটা তুমি করো, কোনো সমস্যা নেই। আমার মতো করতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো টিচারের নিয়মে করো, কোনো সমস্যা নেই। তবে আমি চেষ্টা করি সবসময় ইজি মেথড করার জন্য, জানি না কতটুকু পারি। তো দেখো গুণ করো, n এটার সাথে গুণ করো, n স্কোয়ার 2550, এটাকে এই পাশে পক্ষান্তর করো, n প্লাস n স্কোয়ার মাইনাস 2550। তো এটাকে একটু তুমি পাওয়ার মানে সূচক অনুসারে সাজাবা, যার পাওয়ার বেশি সে সবার আগে থাকবে, ঠিক আছে? তো সূচক অনুসারে সাজালে যার পাওয়ার বেশি সে আসবে, তারপরে যে এভাবে করে আসবে সিরিয়ালে। এখন দেখো আবার এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে চলে আসছে, তার মানে এটাকে হচ্ছে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাও ক্যালকুলেটর খুব ইজিলি করা যায়। তো ক্যালকুলেটরে তুমি যদি এটাকে ইজিলি করো তাহলে হবে দুঃখিত অনাকাঙ্ক্ষিত সাউন্ড গুলোর জন্য, আসলে আমি যেখানে থাকি এখানে উপরে হচ্ছে কাজ করে, যে কারণে মাঝে মধ্যে একটু মানে সাউন্ড চলে আসে। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে মিডল টার্মটা করি তাহলে এই মানটা আসবে। তো এরপরে বাকিটুকু তোমরা পারবে, আমি আশা করতেই পারি। এটা n কমন গেলে কি থাকবে বলতো? n প্লাস 51 মাইনাস 50 কমন গেলে থাকবে n প্লাস 51। সো
n মাইনাস, আচ্ছা প্লাসেরটাকে লিখি, ওকে এটা থাকবে। এরপর তুমি কি করবা, একবার কি লিখবে বলো তো, n সমান সমান n প্লাস 51 সমান সমান 0, সুতরাং n সমান সমান -51, আর একবার কি লিখবে n মাইনাস 50 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু 50। তো তুমি জানো স্বাভাবিক সংখ্যা কখনোই কি ঋণাত্মকতম হইতে পারে, বা যে কোনো সামনে একটা সংখ্যা যাবে সেটা 10 নম্বর সংখ্যা হইতে পারে, 5 নম্বর সংখ্যা হইতে পারে, মানে -5তম সংখ্যা তো হইতে পারে না, তাই না? -5তম সংখ্যা হইতে পারবে, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যার সামনের দিকে যাবে, তো এটা ঋণাত্মক হতে পারবে না, অতএব এটাই হবে। বুঝছো? ধন্যবাদ সকলকে।